হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আর নিউ ব্লগ। আজকে সকালে ঘুমিতে উঠছি, যা বিগত 5 বছরে উঠি নাই। সকালের যে একটা ফিল, স্নিগ্ধতা, মনোমুগ্ধকর পরিবেশে এখন জায়গা নাস্তা করে নিব। এখন ছোট রাস্তা থেকে হাইওয়েতে ওঠার চেষ্টা করব, আর হাইওয়েতে উঠা দেখি যে প্রতিনিয়তর মতো জ্যাম আছে কিনা। যেহেতু অফিস টাইম, অফিস আওয়ার, তো এই অবস্থায় জ্যাম পাবো কি না জানি না। তবে সবাই ব্যস্ত আর কি সকালবেলা। হ্যাঁ, একটু তো জ্যাম থাকবেই, একটু না পুরোপুরি জ্যাম, হাই লেভেলের জ্যাম। গাড়িতে একটু তেল ভরে নি, কী বলেন আপনারা? যেহেতু দুইটা দাগ কমে গেছে গা, বৃষ্টি আসবে আসবে এরকম ভাব আর কি একটা, যেমন আকাশটা একটু মেঘাচ্ছন্ন। তেল ভরার দরকার না, তাও ভরে নিলাম, থাক, সমস্যা নেই। 2 দাগ, যেহেতু আমার একটা দাগের জন্য 5 রিঙ্গিত ইউজ করতে হয়, তো আমি 2টা দাগের জন্য 10 টাকার তেল ভরে নিই। মালয়েশিয়ার রিঙ্গিত দেখতে খুব অস্থির। সিপুলু মিনিং ছিল 10, তো আমি 10 টাকার তেল ভরে নিব। আর দেখতে থাকুন 10 টাকার কতখানি তেল পাই বা কত লিটার তেল পাই, তা মেশিনে শোয়িং করব। ট্যাঙ্কিটা খুলে নিলাম তেলটা নেওয়ার জন্য। সেও মিটারে 10 রিঙ্গিত ভরে দিছে। তা আমি প্রাথমিক অবস্থায় সবসময় বাংলাদেশে কিছুদিন গিয়া থাইকে আসছিলাম, ওইখানেও আল্লাহর রহমতে সবসময় ফুল ট্যাঙ্কি করে চালাইতাম। তো এখন মালয়েশিয়াতে আসছি, এখানেও তেলের দাম কম, এখানেও সবসময় ফুল ট্যাঙ্কি করে চলার চেষ্টা করি, যেহেতু এটা একটা হবির মতো আর কি, নিজের একটা শখ, সবসময় ফুল ট্যাঙ্কি থাকবে। তো দেখেন বাংলাদেশের মানুষের কিছু কিছু মানুষের কী করে জানেননি, তারা একটু ফুল ট্যাঙ্কি করে নিজে মনে করে কত কিছু। তো এইখানে প্রতিনিয়ত আমরা ফুল ট্যাঙ্কি করে বাইক চালাই, তাও ওইরকম কোনো কিছু একটা ফিল করি না আমরা, যেহেতু আমাদের বইয়ের অভ্যস্ত আর কি, এই জন্যে আমরা অত ওইরকম একটা কিছু ফিল করি না। তো 10 রিঙ্গিত দিয়েছিলাম, লিটার থেকে একটু কম পাওয়া যাবে, যেহেতু 2.5 সেন্ট পার লিটার আর কি। তো দেখতে পারতেছেন তেল কিন্তু ফুল হয়ে গেছে গা। পুরো 10 টাকার তেল, 4 লিটার 88 গ্রাম পাইছি। থ্যাংক ইউ, ফুল হয়ে গেছে গা।